হাজার লোকের বাস আছে গ্রামে, কিন্তু সেইভাবে অন্তত পড়াশোনা করে ক্যারিয়ার যেটা সেইভাবে আমরা কিন্তু দিতে পারিনি গ্রামের ছেলে মেয়েরা। আমাদের সামনে সোহেলি আমার কি বলবো মেয়ের বয়সী একটা ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছে, অন্তত হাসিনপুরের ক্ষেত্রে পায়োনিয়ার পথ প্রদর্শন হিসেবে আমাদের সামনে দৃষ্টান্ত স্থাপন করেছে। কারণ আমি অনেক দূরে থাকি, কিন্তু খোঁজ খবর রাখি যতটুকু, অনেক প্রতিবন্ধকতা নিয়ে আজকে এই জায়গায় অ্যাচিভ করেছি। তো শুধু এটুকু বলবো, আজকে আমার সামনে যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, এদের উচ্চ মাধ্যমিকের কিছু কিছু আছে, আমি তাদেরকে কয়েকজনকে পড়ানোর সুযোগ এবং সৌভাগ্য আমার হয়েছিল। তাদের মধ্যে বেশ কিছু উজ্জ্বল ক্যারিয়ার যাদের হবে সেই রকম ছাত্রছাত্রী এখানে আছে আমি জানি। আর সামনে আমাদের দৃষ্টান্ত রয়েছে, একে দেখে অনুপ্রাণিত হওয়ার সুযোগ রয়েছে। হার্ড চেষ্টা করতে হবে। লাইফটা একটা লড়াই। ছাত্রাবস্থায় যদি একটু লড়াই, একটু কঠিন সংগ্রাম করা যায়, একটু কষ্টের মধ্যে কাটানো যায়, বাকি জীবনটা আরামায়েসে কাটবে। আর আমাদের মতো যদি ভুলভ্রান্তি করে থাকো, তাহলে আমাদের তো কষ্টের জীবন লিড করতে হবে। এটা বাস্তব সত্যি। তোমাদের ক্যারিয়ার তোমাদের হাতে। নাম্বার একটা সংখ্যাবদ্ধ। বর্তমান যে যুগ এসছে, সেই যুগে শুধু নাম্বার পেলেই ক্যারিয়ার আসবে না, এটা বাস্তব সত্যি। সামনের যে যুগ আসছে, অনেক অ্যাডভান্স টেকনোলজি, সেখানে যার যা স্কিল আছে, যার যেখানে দক্ষতা আছে, সেই জায়গায় স্পেশালাইজড হতে পারলেই ক্যারিয়ার আসবে। সবশেষে একটা ছোট্ট কথা বলবো। আমার মেয়ের মতো শুনলাম কি বলবো বৈবাহিক জীবনে পদার্পণ করেছে, সেখানে শুভেচ্ছা আশীর্বাদ রইল। তবে আমার ছোট্ট একটা অনুরোধ থাকবে, ডাক্তাররা হচ্ছে যাদের কাছে আশা করছি, ভরসা করছি, তারা কিন্তু ক্যারিয়ার হওয়ার পরে খুব সেলফিশ হয়ে পড়ছে, সামাজিক দায়িত্ব কর্তব্যের কথা ভুলে যাচ্ছে। তুমি একটা মেয়ে পারিবারিক জীবনে জড়িয়ে পড়ছো। আমি যে সংগঠনে আছি সেখানে মেয়ে আছে, ডাক্তার আছে, তারা কিন্তু পরিবার সামলে দায়িত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। বিশেষ করে পিছিয়ে পড়া যারা, তুমি একজন গাইনোকোলজিস্ট, আর মুসলিম সমাজ তো পিছিয়ে রয়েছে। ইনকামের পাশাপাশি একটু সেবামূলক কাজ করার অনুরোধ আমার রইল গ্রামবাসীর পক্ষ থেকে এবং সোসাইটির পক্ষ থেকে। এই বলে আমি বক্তব্য শেষ করলাম।